আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি উস্তা ভাজা। অনেকেই উস্তা তিতার জন্য খেতে চান না, তবে এইভাবে ভাজি করলে সবাই হাত চেটেপুটে খাবেন, কোনো রকমই তিতা লাগবে না। এতটাই টেস্টি করে এই ভাজিটি আপনাদের মাঝে শেয়ার করব। তো বাংলাদেশ থেকে উস্তা নিয়ে আসছে আমার বোন। উস্তা এবং ছোট আলু আমাকে দিয়ে দিয়েছে, সেটাই ভাজি করে আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য এখানে আমি উস্তা এবং ছোট আলু স্কিনসহ ছোট ছোট পাতলা টুকরো করে কেটে নিয়েছি এবং নিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ, রসুন এবং স্বাদ মতো ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি ঝাল খেতে বেশি পছন্দ করি, এই জন্য কাঁচামরিচটা বেশি করে নিয়েছি। এরপর নিয়েছি কিছু মাঝারি সাইজের চিংড়ি মাছ। এরপর একটি হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে ওই পর্যায়ে এখানে আমি 20 থেকে 25টি চিংড়ি মাছ দিয়ে স্বাদ মতো লবণ, হালকা একটু হলুদ দিয়ে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। এই ভাজিটার মধ্যে আমার কাছে চিংড়ি মাছটা একটু মুচমুচে করে ভেজে নিলে সেই ভাজিটা খেতে বেশি ভালো লাগে। এরপর পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ ঢেলে 3-4 মিনিটের মতো হাই হিটে ভেজে নিব। পেঁয়াজটা একদম গলে ফেলানো যাবে না, হালকা সফট হয়ে আসবে ওই পর্যায়ে আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা উস্তা এবং আলুগুলো দিয়ে দিব। করলা এবং উস্তা অনেকভাবে ভাজা যায়, একদম মুচমুচে করে আবার একটু নরম করে। তো আমি আজকে যে রেসিপিতে করে দেখাচ্ছি এটা করে দেখবেন, একদমই একটু তিতা লাগবে না, এতটাই টেস্টি এবং এতটাই মজার ছিল। এরপর উস্তাগুলো দেওয়ার পরে স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন হলুদের গুঁড়া দিয়েছি। যেহেতু এখানে আমি চিংড়ি মাছ দিয়েছি তাই একটু হলুদ দিয়েছি। আর আপনারা যদি পছন্দ না করেন তাহলে হলুদটা এই পর্যায়ে স্কিপ করে যেতে পারেন। তো এরপরে আমি আবারও একটা পেঁয়াজ কুচি দিয়েছি। উস্তা ভাজিতে এই পর্যায়ে পেঁয়াজ কুচি দিলে সেই পেঁয়াজটা একটু নরম নরম থাকে, খাওয়ার সময় অনেক বেশি ভালো লাগে। তো এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করে যেতে পারেন। তো এরপরে আমি হাই হিটেই কিন্তু উস্তাটা ভেজে নিয়েছি। তো মাশাআল্লাহ 4-5 মিনিট ভাজার পরে আমার উস্তা এবং আলু দুইটাই খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। তো সবশেষে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা আপনারা না চাইলে স্কিপ করে যেতে পারেন, আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়ে দিয়েছি। তো এরপরে আমি নেড়েচেড়ে 1 মিনিটের মতো রান্না করব। তো এরপরে গরম গরম সার্ভ করে নিব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি সহজ এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।